হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজ আমাদের একটা মজাদার খাবার দেখাবো, চিড়ে দিয়ে কচুরি। আপনারা তো কি বলবো, ময়দা দিয়ে খেয়েছেন, তো এবার দেখুন চিড়ে দিয়ে কচুরি খাবেন। তো আমি 1.5 বাটি প্রায় চিড়ে নিয়েছি, একদম ফ্রেশ সেই পাতলা চিড়ে। আর নিয়েছে আদা 2-3 টুকরো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি বেশ কিছুটা আমি কেটে ছাড়িয়ে রেখেছি। এখন তো বেশ বাজারে কড়াইশুঁটি ভালোই পাওয়া যায়। তো আমি কিন্তু গ্রাইন্ডারে এবার কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার আমি বেটে নেব। একটু আদা 2-4 টুকরো আর একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার গ্রাইন্ডারে ওদিকে বাটা হয়ে গেছে, আর এদিকে আমি চিড়েটাকে বেশ সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-4 বার করেই আমি ধুয়েছি, বেশ সুন্দর করে ধুয়ে নিচ্ছি একদম জল দিয়ে। একদম ফ্রেশ করে নিয়েছি, নোংরা যেসব ধান বা ওই জাতীয় সে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এরকে 10 মিনিটের মতো ঢেকে, যেহেতু চিড়েটা একদম সেট হয়ে যাবে, বেশ ভেজাটাও ঠিক হয়ে যাবে। এরপর 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। এসে দেখলাম, দেখুন একদম ভিজে গেছে চিড়েটা। একদম সুন্দর করে আমি মেখে, এতে কিন্তু জল লাগলো না, কারণ যে জল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম সেই জল, মানে সেই ভেজাটাই আমি মেখে নিলাম, একদম সুন্দর করে মেখে নিয়েছি। এতে একটু নুন দিয়ে দিলাম অল্প করে, আমি নুন দিয়ে সুন্দর করে একদম মেখে নিয়েছি। আপনারা এতে ময়দা দিতেও পারেন, তো আমি কিন্তু ময়দাটা দিইনি। যাক, সুন্দর করে আমি মেখে আমি কিন্তু একদম সুন্দর করে একদম দুটো ভাগে ভাগ করেছি, আর কি সুন্দর নরম সফট হয়েছে একদম, দেখুন। এবার রেখে দিলাম আমি। এইবার আমি ঢেকে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর, দেখুন সুন্দরভাবে বেটে নিয়েছি গ্রাইন্ডারে, আমার বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর সবসময় মিডিয়াম টু স্লো আঁচ করবেন। এরপর আমি কিন্তু সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, হালকা গরম। এরপর আমি হাফ চামচ, চা চামচের আমি কি দিয়েছি বলুন তো, হিং। হিং ছাড়া কি কচুরি মানায়? আর একদম এই শীতকালে হিঙের কচুরি গরম গরম, আর চিঁড়ে দিয়ে যেহেতু ওপরটা কোটিং করা, মানে সত্যি সুন্দর। এদিকে মানে খেতে একদম মুচমুচে। আর এদিকে কিন্তু আমার ব্যাটারটা আমি যেটা বেটে রেখেছিলাম এতে কড়াইতে দিয়ে দিলাম, যেহেতু হিংটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি একদম সুন্দর করে আমি নাড়াচাড়া করে দেব। একদম পুরটা রেডি করব আমি, একদম হিঙের পুর, কি দারুণ লাগবে খেতে, একদম সুন্দর টেস্ট, একদম সুস্বাদু গরম গরম। আপনারা চা বা চায়ের সঙ্গে হোক এমনিও খেতে পারবেন, ভীষণ সুন্দর। আমার তো, আমি খেয়ে দেখেছি, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, মানে সত্যিই খুব সুন্দর। এরপর আমি একটু দিয়ে দেবো, কি বলুন তো, একটু নুন দেওয়া হয়নি, আমি কিন্তু একটু নুন দিয়ে দেবো। আর কি দেব, এর সঙ্গে আমি একটু চিনি দিয়ে দেবো, একদম সুন্দর টেস্ট হবে, সেটটা খুব সুন্দর হবে। আর আগেই তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রেখেছি, অতএব ঝাল মিষ্টি একটা সুন্দর টেস্ট পুরটা হবে। এদিকে কড়াইতে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরটা একদম রেডি সেট হয়ে যাবে। একদম হয়ে যাচ্ছে, দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আমার, একদম সুন্দর পুর রেডি হচ্ছে, একদম রেডি প্রায়। দেখুন একদম সুন্দর করে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, নাহলে এক পাতলা ভাবটা কিন্তু আমার নেই, যেহেতু আমি কড়াইশুঁটিতেও জল দিইনি, আমি কিন্তু এমনিই বেটেছিলাম, আপনা আপনিই জল বেরিয়ে গেছে। যাক, এবার কিন্তু আমার পুরো রেডি। এরপর এদিকে আমার চিড়ের, এবার চিড়েটাকে ভালো করে মাখা আছে। এরপর আমি একটু হাতে মাখানোর জন্য, যেহেতু চিটচিটে ময়দা নিয়েছিলাম, ময়দা দিয়ে আমি এবার এর খোলটা কিন্তু রেডি করব। আমি প্রথমে কি করলাম, গোল গোল করে করে নিলাম, যেহেতু খোলটা রেডি করার জন্য। এরপর কিন্তু আমি খোলটা রেডি করলাম, দিয়ে আমি গোল করে একদম হাতের সাহায্যে পুরটা দিয়ে ভেতরে আমি সুন্দর করে একদম গোল করে দিলাম, যাতে না পুরটা বেরিয়ে যায়। এরপর হাতেই চেপটে চেপটে আমি একদম কচুরিটা রেডি করছি, পুর ভরা কচুরি, একদম গরম গরম তেলে, একদম দারুণ হবে। সাইজটাও একটু গোল করে দিলাম। এইভাবে আমি, দেখুন, খোলটা ধীরে ধীরেই খোলটা করতে হবে, একদম ধীরে ধীরে খোলটা আমি করে ফেলবো। আস্তে আস্তে ধীরে ধীরেই খোলটা করতে হবে, নাহলে কিন্তু ঠিক হবে না। ওই যে খোলগুলো দেখেছেন, চিড়ের খোল। এরপর আমি পুরটা ভরে দিয়েছি, দিয়ে আমি হাতে আস্তে আস্তে করে একদম রেডি করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি, একদম আমার রেডি। এবার কিন্তু আমি শুধু গরম গরম তেলে ভাজা করব। সব হাতেই আমি একটু চেপটে নিয়েছি কচুরি, খুব সুন্দর। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু গ্যাস অন করে কড়াইটা জেলে দিয়েছি, আর মিডিয়াম টু স্লো আঁচ করবেন, কারণ যেহেতু ওপরটা ভালো করে না হলে ভাজা হবে না। মোটামুটি তেলটা ভালো করে গরম হয়ে গেলে, এরপর গরম হয়ে গেলে আমি কিন্তু ধীরে ধীরে একটা একটা করে ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে। এরপর আমি দেখুন একদম তেলে ধীরে ধীরে একদম ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম টু স্লো আঁচ করবেন, কারণ যে না হলে ভেতরটা কিন্তু ভাজা হবে না, বা বাইটাও ঠিক মতন ভাজা হবে না। এইবার সুন্দর করে দেখুন একদম লাল লাল করে ভাজা হবে, কিন্তু ভাজাটা কি অপূর্ব, একদম একদম চা বা কফির সময় গরম গরম একদম আমাদের কি বলবো, এটা জমে যাবে খাওয়া। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো খেতে একদম। আর আপনারা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ধরুন ভালো লাগে, আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন। এরপর কিন্তু ভাজাটা হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 দেখুন লাল রং হচ্ছে একে একে। আর একটু একটু করে উল্টে পাল্টে বারে বারে করবেন একটু ভাজা হলে। আর আঁচটা বারে বারে বলেছি জোরে করবেন না, একদম মিডিয়াম টু স্লো আঁচ করবেন, যাতে খুব সুন্দর কিন্তু ভেতর অবধি ভাজাটা খুব সুন্দর হয়। তো এবার প্রায় আমার ধীরে ধীরে ভাজাটা হয়ে এসছে আস্তে আস্তে, একদম দেখুন একটু একটু লাল হচ্ছে। এই সুন্দর একদম মরমরে সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন আওয়াজটাও কিন্তু খুব সুন্দর মরমরে আওয়াজ হচ্ছে। এরপর কিন্তু আমি ধীরে ধীরে আবার দিয়ে একের পর এক এইভাবে আমি কিন্তু ভেজে নেব। এরপর আমি দুটো তিনটে দিয়ে দেবো ধীরে ধীরে, দিয়ে একদম এতে সুন্দর ভাজাটাও ধীরে ধীরে হচ্ছে, আর খেতেও অপূর্ব সুন্দর একদম। একে একে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। আর কি সুন্দর দেখুন কালারটা দেখছেন, একদম কালারটাও ধীরে ধীরে কালার হচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর শীতকালে কচুরি একদম দারুণ লাগে খেতে, একদম কড়াইশুঁটিটাও পাওয়া যায় টাটকা, একদম অ্যাভেলেবেল বাজারে। আপনারা দেখবেন একদম ময়দার চেয়েও এই কচুরি কিন্তু খেতে একদম দুর্দান্ত টেস্ট একদম, এবং খুব চটজলদি। শুধু চিড়েটাকে ধুয়ে নিলে একদম সেই ভালো চিড়েটা করবেন, তাতে খুব সুন্দর। এবং যদি আপনারা দেশি চিড়েও পাওয়া যায়, সেটা একটু ভিজিয়ে রাখতে হবে, সেটাও হবে। কিন্তু এটা ফ্রেশ সাদা চিড়ে নিয়েছিলাম আমি, যার জন্য আমার ভিজিয়ে রাখলাম না, ধুয়ে ভালো করে শুধু সেট করার জন্য 10টা মিনিট একটু রেখে দিয়েছিলাম। যাক, এদিকে কিন্তু আমার ভাজাটাও হয়ে এসছে, একদম কালারটাও সুন্দর হচ্ছে দেখুন, একদম সেই কি বলবো গোল গোল ফুলেও যাচ্ছে দেখুন, বেশ সুন্দর মানে হচ্ছে ভাজা। তো আমার এইভাবেই ভাজা আমি কিন্তু রেডি করে ফেললাম। একদম কালারটা দেখেছেন, ফুলেও গেছে, ভীষণ সুন্দর লাগছে। এই শীতকালে কচুরি কার না খেতে ভালো লাগে বলুন, একদম ভীষণ সুন্দর লাগে। একদম দেখছেন একদম কালারটাও লাল। একে একে এইভাবে আমি সব চিড়ের কচুরিগুলো ভেজে নিলাম, একদম সুন্দর দেখুন কেমন ফুলে যাচ্ছে, একদম ভাজা রেডি কমপ্লিট। আর ভেতরের পুরটা একদম সবুজ, দারুণ লেগেছে, দারুণ দেখতেও ভীষণ সুন্দর লেগেছে। তাহলে এখানেই আমার মেয়ে বলল মা খুব সুন্দর লেগেছে, এখানেই তাহলে